হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো এই ধরনের একটি ইমেজ কীভাবে তৈরি করতে হয়। দেখেন এই যে হাত কাটা, এই ধরনের ইফেক্ট কীভাবে তৈরি করতে হয় তাই দেখাবো। আপনারা যদি ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি এর থেকে আরও ভালো মানের ফটো বানাতে পারবেন ফটোশপ দিয়ে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি পুরো দেখুন। দেখেন, আমি আজ আপনাদের শেখাবো একটি সহজ মেথড, অন্যান্য টিউটোরিয়ালের থেকে সহজ, অনেক তাড়াতাড়ি কিভাবে তৈরি করবেন এই ধরনের ইমেজ। প্রথমে আমরা ইন্টারনেট থেকে দুটি ছবি ডাউনলোড করে নেব। এই ধরনের একটি বোর্ড, কাটিং বোর্ড আর একটা হাতের ছবি। ফটোশপ ওপেন করলাম। ফটোশপে ডাউনলোড করা ওই দুটো ছবি ওপেন করেন। বোর্ড আর ফিঙ্গার দুটো ওপেন করেন। করার পর আমাদের বোর্ডটি ওপেন হয়নি, বোর্ড সরি এটা আমাদের কাটা লাগবে। বোর্ড, এখন আমরা আমাদের এই ফিঙ্গারটি সিলেক্ট করে নেব। আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটি কাটার জন্য আমরা এখানে এই ম্যাজিক টুলটি ব্যবহার করব। কুইক সিলেকশন ক্লিক করলে দেখেন পুরো সাদাটা সিলেক্ট হয়েছে। ডিলিট দিয়ে কেটে তারপরে এইভাবে নিয়ে যান। এখন আমাদের এটা এখানে ভালোভাবে বসাতে হবে, এজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপেন। এইবার আপনারা এটাকে সাইজ ছোট করে এখানে ভালোভাবে বসিয়ে দিন। কন্ট্রোল চেপে এই কোণাটাই দিয়ে এইভাবে সরিয়ে দেখেন কি হয়। ভালোভাবে কি বসান আপনার মন মতো। আসলে ফটোশপ ওইভাবে এর কোনো নিয়ম নেই যে এইভাবেই করা লাগবে, আপনার ইচ্ছা মতো আপনি করবেন। আমি শুধু আপনাকে টেকনিকটা শিখাবো। আপনি আর আমি আশা করি এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আমার থেকে ভালো বানাতে পারবেন এই ধরনের ইফেক্টিভ ছবি। দেখেন এখানে আমাদের হাত আছে, এখানে কিছুই নাই, তাহলে এখানে আমাদের দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা হাত নিয়ে এসে লাগানো। তার জন্য আমরা কি করতে পারি, দেখেন এখানে এই টুলটা দিয়ে সিলেক্ট করে নেবেন। করে আমরা ব্রাশ টুল দিয়ে এই কালারটি নিয়ে এখানে ফিল করে দেব। আমাদের এখানে অপাসিটি কম আছে, অপাসিটি বাড়িয়ে নেব, নিজে ফিল করে দিলে এখন আর বোঝা যাচ্ছে না। এখন একটু পাশে দেখেন সাদা সাদা একটি ভাব আছে, এটার জন্য আমরা এখানে ইরেজ টুল নিয়ে সফট লাইট নিয়ে এখান থেকে আমরা অপাসিটি কমিয়ে ফ্লক নিয়ে বন্ধুরা, তারপরে এখানে আস্তে আস্তে এইভাবে মুছে দিতে পারি। আমরা সাইজটা ছোট করে নিই। যদি আমাদের এই অপাসিটি
আরও লাগে তাহলে আমরা অপাসিটি বাড়িয়ে নেব। আমি শুধু আপনাদের দেখাচ্ছি, অনেক ভালোভাবে করতে গেলে ফোন টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আর আমি জানি টিউটোরিয়ালটা অনেক বড় হলে আপনাদের দেখতে বোরিং লাগবে। জাস্ট আমি টেকনিকগুলো দেখাচ্ছি এইভাবে করে। এখন আমরা চাচ্ছিলাম যে এটার এই যে শ্যাডো এই পাশ থেকে শ্যাডোটা যেন থাকে। দেখেন শ্যাডোটা দেওয়ার জন্য আমরা লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার করব, কন্ট্রোল অল্টটা চেপে নিচে দিয়ে দিলে হবে। দেখেন কন্ট্রোল চেপে আমরা এই লেয়ারের এখানে ক্লিক করব, ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। দিয়ে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ফিল এখানে দেব ফরগ্রাউন্ড কালার। ওকে, সরি এখানে আমাদের কালো সিলেক্ট করতে হবে। তারপরে আমরা ফিল ফরগ্রাউন্ড কালার, ওকে। এই দেখেন কালো হয়ে গেছে এই লেয়ারটা, এটা আমাদের নিচেই থাকবে। এখন কন্ট্রোল টি চাপেন, তো একটু সরাই দেন, একটু আর কি সাইজ করে নেন, হয়ে গেছে। এখন দেখেন এত গাঢ় একটা আমাদের ছায়া এত গাঢ় হয় না যখন এখানে রাখবো। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের ব্রাশ ইরেজার টুল, এখানে অপাসিটি কমানো, ফ্লো কমানোর পর ওই পাশ থেকে একটু একটু মুছে দেব। কন্ট্রোল জেড দিয়ে আমরা আমাদের আনডু করতেছে, তো সবাই জানেন। আমি একটা ফটোশপের উপরে একটা বেসিক টিউটোরিয়ালস ছেড়েছি, দেখবেন আপনারা ওইটা, তাহলে ফটোশপের কাজ এইসব ধরনের অনেক কাজ করতে সুবিধা হবে। এখন আমরা এটা একটু, তাও আমাদের এটা পছন্দ হয়নি, ভালো লাগতেছে না, একটু খোলা খোলা ভাব হলে ভালো হতো। এখানে ক্লিক করে আমরা ফিল্টার দেবো, একটু খোলা করে দিই, ব্লর আমরা ব্লর করে দেবো। দেখেন একটু এইবার একটু ছায়া ছায়া ভাব আসতেছে। ওকে ওকে দিলাম। এখন আরেকটু যদি চাই আমরা মুছে দিতে পারি। দেখেন এখন একটু রিয়েলিস্টিক ভাব এসছে। হ্যাঁ,
যে এখানে কাটা এই ইফেক্টটা দেবো, যে কেটে ওই পাশে চলে গিয়েছে এগুলো। তার আগে আমরা এই দুটো লেয়ার এক করে নিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। দেখেন কাটার নিয়মটা অনেক সহজ। আমরা পেন টুল নিলাম, কাটবো, এখান থেকে এইটুক কাটা থাকবে, এখানে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করি। আমাদের কিন্তু এখানে এই যে এই সাইডটুকু লাগবে না, তাই আমরা সাইডটুকু কাটবো। ফটোশপে একটা ছবি কাজ করার অনেক রকম পদ্ধতি থাকে। আমি এই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, এর আরও অনেক পদ্ধতি আছে। এটা মেক সিলেকশন করলাম, তারপরে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন ইরেজার দিয়ে অপাসিটি বাড়াই নিয়ে ফ্লো, একটু হার্ডনেসটাও বাড়াই নিলাম, নিয়ে আমরা এখান থেকে যে ডিলিট করে দিলাম। এই যে এই পাশ থেকে আমাদের মুছতে হবে, এখান থেকে একটু ছায়া কমাই দিই। এখন আমরা এইটুকু সিলেক্ট করব, কিভাবে দেখেন। এই যে এই অবস্থায় আমরা কন্ট্রোল কি চেপে ঘুরিয়ে দিলাম, একটু সরাই দিলাম, ঘুরিয়ে দিলাম এইদিকে, হ্যাঁ এদিকে ধরেন ঘুরিয়ে দিলাম। আপনার চাইলে এইদিকেও দিতে পারেন, এইভাবে ইচ্ছা মতো। ওকে, এখন আমরা যে রেড, এই যে ভিতরের এই লাল অংশটুকু দেব, একদম সহজ, দেখেন ইজি কাজ একদম। এই যে এইটুকু দিয়ে মেক সিলেকশন দিয়ে আমরা নতুন একটা লেয়ারও নিতে পারি, না নিলেও চলে। এখানে এই লাল লাল ভাব, এই কালো লাল এর ভিতরের অংশ, আপনার গাঢ় লাল, যা খুশি দিতে পারেন ইচ্ছা মতো। দেখেন এখানে হয়েছে, কিন্তু আমরা যদি চাই আরও গাঢ় লাল দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনার ছবি আপনার ইচ্ছা মতো। কমপ্লিটেড। দেখেন এখান থেকে আমরা, সরি এই টুলটা নিলে হবে না, কারণ আমরা ব্যাকআপ করতে পারবো না, পেন টুল দিয়ে কাজ করতে হবে। আমি বেসিক টিউটোরিয়ালে এই পেন টুল সম্পর্কে অনেক তথ্য দিয়েছি। আরও আমি পেন টুলের উপরে একটা স্পেশাল টিউটোরিয়াল দেব, আপনারা দেখবেন অবশ্যই। এইভাবে কেটে আবার আগের মতো আমরা মেক সিলেকশন করে এখানে এই লেয়ারে ক্লিক করে ডিলিট দিব, দিয়ে ইরেজার টুল দিয়ে মুছে ফেলবো, এই পাশটাও মুছে দেবো। আপনারা যে আঙ্গুলে যেইভাবে যতটুকু শ্যাডো রাখতে চান সেটুকুই রাখবেন, এমনভাবে সাজাবেন
দেখতে রিয়েলিস্টিক মনে হয়। কন্ট্রোল টি, সেই একই সিস্টেম সব প্রত্যেকবারই। আপনারা এই একই টেকনিক ব্যবহার করে অনেক কিছু করতে পারেন, ঠিক আছে? যেমন হাত, পুরো হাত কেটে ফেলতে পারেন, পা, যা খুশি তাই। এই যে ফিল করে দিলাম, দেখেন সেই একই এই অ্যাঙ্গলটা কাটা হয়ে গেছে। একইভাবে আমরা প্রত্যেকটি অ্যাঙ্গল কাটবো। সিলেকশন, মানে ডিলিট করার সময় এই লেয়ারটা জন্য সিলেক্ট করা থেকে এটা শেয়ার হয়ে নেবেন, নাহলে কিন্তু এই ফিঙ্গারটা কাটবে না। আপনারা শুধু এখান থেকে টেকনিকই শেখেন। প্রথম আবার পেন টুল দিয়ে সিলেকশন, তারপরে এখানে আবার ফিল করে দেবেন। দেখেন আমরা এখানে কিন্তু একটু সরাই ব্যাকাই দিছি, এইগুলো এটা দিতে মনে নেই। তার জন্য কি করব, এটা সিলেক্ট করে এবার টি দিলেন, যে এটা সিলেক্ট হয়নি তো, এই যে সিলেক্ট করলেন, মেক সিলেকশন দিলেন, কন্ট্রোল টি দিলেন, তার সামনে নিয়ে গেলেন, নিয়ে ব্যাকাই দিলেন, কমপ্লিট। তারপরে আবার আমরা এখান থেকে কাটবো, একইভাবে পেন টুল সিলেক্ট, সিলেক্ট করব, মেক সিলেকশন, ওকে, ডিলিট, প্রেস করলাম, এখান থেকে মুছে দিলাম। কন্ট্রোল টি, এই যে পেন টুল,
ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হ্যাঁ, দেখলেন, টেনে টেনে দেখলেন কতটুকু এই টেকনিকটা, মানে প্রত্যেকটি টেকনিকটা ভালো করে খেয়াল করে দেখবেন। কারণ আর আমার আগের ভিডিওগুলো দেখবেন, বেসিক যেই টিউটোরিয়ালগুলো আছে এগুলো দেখলে অনেক উপকার হবে আপনাদের। একটু ধৈর্য ধরে সব ভিডিওগুলো দেখবেন। আর আমি অনেক এই ধরনের টেকনিক্যাল টিউটোরিয়াল সারি, সাবস্ক্রাইব করবেন, দেখবেন। এটা আর ব্যাখ্যা করলাম না, এইভাবেই থাকুক। আমি তারপরে ফটোশপের এই শর্টকাটস, তারপরে সব টুলস নিয়ে আলোচনা করব, ভিডিওটি দেখবেন। এই যে আমাদের ছবিটির আঙ্গুল কাটা হয়ে গিয়েছে, মানে একটু দেখেন এই যে লাল লাল ভাব, এগুলো দেবো একটু ইফেক্ট। দেখেন আমরা একটু কি করতে পারি, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে দেখবেন দিল। ফিল্টার নিক কালেকশন। নিক কালেকশন হচ্ছে ফটোশপের একটি প্লাগইনস, এটি কীভাবে ডাউনলোড করতে হয় আমি একটি টিউটোরিয়াল দেব, এবং এই ডিসক্রিপশনেও আমি দিয়ে দিচ্ছি, এটার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা একটি অনেক কার্যকারী আর অনেক সুন্দর একটি প্লাগইনস। দেখেন এই যে এখানে অনেক ফিল্টার আছে, অনেক ফিল্টার অনেক।
3 4 যে সবগুলোই আছে, ইফেক্টগুলো একটু কম, তাও তারপরেও আমি যেগুলো ব্যবহার করতেছি ওগুলো আছে সব 1 2 3 সবগুলো আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের এই হাতটা দেখেন কি কেমন একটা হয়ে গেছে। এগুলো মোছার জন্য আমরা এই লেয়ারে এইটা ক্লিক করে ব্রাশে যে এখানে কালারটা যেন কালো থাকে সেদিকে খেয়াল রাখবেন, করে আমরা মোছা দেব এটা। এখন মাউস ডাউন দিয়ে দিলাম। এখন আমরা দেব এখানে লাল লাল ইফেক্টগুলো, এগুলো এইভাবে দেবেন যেখানে যেখানে মনে হবে যে লাল থাকা উচিত। এভাবে দেবেন, কোনো সমস্যা নেই। এদিকে দিলেন, এদিকে দিলেন, এদিকে পুরোটা দিয়ে দিই লাল। তারপরে এই লেয়ার নিউ লেয়ারে দেবেন, খেয়াল রাখবেন যে নিউ লেয়ারে দিয়েছেন কিনা। তারপর নর্মাল স্ক্রিন, তারপরে সফট লাইট এগুলো দিয়ে দেখবেন। তারপরে আবার দিলেন, দিয়ে স্ক্রিন দিলেন। এখানে যদি কারো নেই, লাল নেই, তাহলে সমস্যা হচ্ছে যে আরো কারো স্ক্রিন এখানে নিচে থেকে দেখলেন কি কি হয়, দেখলেন যে এটা যদি পছন্দ হয় এটা দিলেন, অপাসিটি কমিয়ে দিলেন, ফিল কমিয়ে দিলেন। এইভাবে আসলে টেকনিক খাটিয়ে এগুলো বানাতে হয়। এইগুলো আসলে টেকনিক। এইভাবে দিলেন, এগুলো দেওয়ার পরে ফিল্টার করলেন, করার পরে এই ফিল্টারে যাবেন, যে ক্যামেরা র ফিল্টার, যে এখান থেকে দেখবেন যে অনেক ফিল্টার আছে, বিভিন্ন কাজের ফিল্টারগুলো। ওকে দিবেন। মোটামুটি আমাদের ছবিটা গেছে। আপনারা এই যে আমি কিন্তু আপনাদের শুধু টেকনিকটাই শেখালাম, আপনারা এখন এই টেকনিক দিয়ে এর থেকে আরও ভালো বানাতে পারবেন মাথা খাটিয়ে। যাই হোক, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন সেগুলো পাওয়ার জন্য কমেন্টে লিখুন, আমি সেই ধরনের ভিডিও দিব। আর আমার নতুন ভিডিওগুলো দেখবেন, পুরনো ভিডিওগুলো দেখবেন, নতুন আরও ভিডিও দিব। আচ্ছা, আজকের মতো টাটা।